জীবন যদি যায় রে তোর, ইষ্টভীতি চারিস না, ধর্ম অর্থ কামমোক্ষের এই নিশানা বলিস। বিহিতভাবে না চলো যদি, আশিস কিন্তু ফলবে না, করবে যেমন হবেও তেমন, অন্য কিছুই পাবেন। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানাই। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা আপন দেশু, ভক্ত প্রাণ দাদা এবং মায়ের সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু। আজকে আবারও আসলাম একটি ইষ্ট প্রসঙ্গ করার জন্য। আজকের ইষ্ট প্রসঙ্গের মূল বিষয়বস্তু হচ্ছে, আমরা যারা ঠাকুরের সদ্দীক্ষা গ্রহণ করেছি, আমরা যারা ইষ্টভীতি করি, আমরা ইষ্টভীতির যে ঠাকুর যে বিধান বলেছেন, যে নিয়ম বলেছেন, যেভাবে ইষ্টভীতি করতে হয়, তা আজকে এই ভিডিওর মাধ্যমে ঠাকুরের বলা নিয়মগুলি জেনে নেব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জীবন যদি যায় রে তোর, ইষ্টভীতি চারিস না, ধর্ম অর্থ কামমোক্ষের এই নিশানা বলিস। ইষ্টভীতি পালনের মধ্য দিয়ে আমরা আমাদের ভাগ্যটাকে বদলে দিতে পারি। শ্রী ঠাকুর বারবার করে এই ইষ্টভীতি পালন করতে বললেন, এবং যারা আমরা শ্রী ঠাকুরের সদ্দীক্ষা গ্রহণ করেছি, তারা প্রত্যেকে প্রায় ইষ্টভীতি করি এবং ইষ্টভীতি সম্বন্ধে আমরা অবগত। আমরা জানি ইষ্টভীতি করতে হয়, কিন্তু সঠিক নিয়ম জানি না। সঠিক নিয়ম না জানার জন্য কিন্তু আমাদের দুঃখ ঘুচে না, আমাদের সংসারে অশান্তি চলে আসে, গ্রহদোষ কাটে না, বিপদ আপদ আসতেই থাকে। আমাদের কিন্তু ইষ্টভীতির সঠিক নিয়ম জানতে হবে, তবেই ইষ্টভীতি আমরা ঠিকভাবে পালন করতে পারবো, এবং ঠিকভাবে পালন করতে পারলেই আমাদের উন্নতি সাধিত হবে। আমরা ইষ্টভীতি করি কিছু ব্যতিক্রমী ব্যক্তি ছাড়া, যারা দীক্ষা নিয়ে কিছুই করেন না। যারা ইষ্টভীতি করি, প্রচুর মানুষ আছেন, দেখবেন কেউ সকাল 7টায় ইষ্টভীতি করে, কেউ সকাল 10টায় ইষ্টভীতি করেন। তো এগুলোকে শ্রী ঠাকুর অ্যাভয়েড করতে বলছেন। আমাদেরকে সঠিক নিয়ম মেনে ইষ্টভীতি করতে হবে, না হলে আমরা ইষ্টভীতির পুণ্যফল লাভ করতে পারবো না। তাই ঠাকুর বললেন, বিহিতভাবে না চলো যদি, আশিস কিন্তু ফলবে না, করবে যেমন হবেও তেমন, অন্য কিছুই পাবেন। আজকে যারা আমরা ইষ্টভীতি পালন করি, তো সেই ইষ্টভীতি নিয়ম কানুন সম্বন্ধে আপনাদের সম্মুখে তুলে ধরবো। তো আগে এই ইষ্টভীতির সঠিক সময়ে না করলে কি হয়, সে বিষয়ে একটি সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। একদিন শ্রী ঠাকুর তার ভক্তদের মাঝে বসে আছেন এবং নাম কীর্তন চলছে। হঠাৎ এক দাদা অনেক কাঁদতে শ্রী ঠাকুরের চরণতলে গিয়ে বসলেন এবং তিনি নিবেদন করলেন, হে ঠাকুর, আমার ছেলেটা বাঁচল না, আমার ছেলেটা অকাল মৃত্যুতে প্রাণ গেল। ঠাকুর, আপনি যে বলেছিলেন যে আপনার নাম নিলে কোনো বিপদ আপদ হবে না, আপনি যে বলেছেন ইষ্টভীতি করলে সকল বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, সকল দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়, অকাল মৃত্যু থেকে মুক্তি পাওয়া যায়, তাহলে কিভাবে হলো ঠাকুর? কেন আমার ছেলের অকালে প্রাণ গেল? কি করে হলো? ঠাকুর, কেন আমার ছেলের সাথে এরকমটা হলো? ঠাকুর কিছু না বলে কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, তোর ছেলে ইষ্টভীতি করতো না। তখন পাশ থেকে তার সেই মাটি কাটতে লাগলেন এবং বললেন, হে ঠাকুর, আপনি এটা জানলেন কি করে? অত ইষ্টভীতি করতো না, ওকে বলে করাতে পারতাম না, আমি জোর করে ওর নামে ইষ্টভীতি করে দিতাম। ও যদি আজকে ইষ্টভীতি করতো, তাহলে হয়তো প্রাণে বেঁচে যেত। সেই দাদাটি এ ব্যাপারটা জানতেন না। এ শুনে তিনি আরো উচ্চ সুরে কাঁদতে লাগলেন এবং ঠাকুরকে প্রণাম করে চলে গেলেন। আমাদেরকে বাঁচার বিধান দিয়েছেন, আমরা যদি সেটাকে গ্রহণ না করি বা আমরা যদি না সেটাকে মেনে না চলি, তাহলে তিনি কিভাবে আমাদের রক্ষা করবেন? ধরুন একটা মানুষ একটা কুয়োতে পড়ে গেল, তাহলে উপর থেকে একটা দড়ি ফেলা হয়েছে, তো সেই দড়িটা যদি আমরা না ধরি, তাহলে উপর থেকে যতই দড়িটা টানা হোক, সেই মানুষটি কিন্তু উঠতে পারবেন। তাহলে ভগবান সেই বিধান দিয়েছেন, সেই দড়ি ফেলেছেন, আমাদেরকে শক্তভাবে ধরতে হবে, তবেই আমাদের মঙ্গল হবে। দেখুন, ঠাকুরকে ধরে যখন আমাদের কোনো লাভ হয় না, কোনো উন্নতি হয় না, তখন আমাদের অনেক খারাপ লাগে। ঠাকুরকে ধরেছেন, ঠাকুরের কথা মানছেন, আর কোনো মঙ্গল হচ্ছে না, এটা কিভাবে হতে পারে? তাই আমরা এজন্য চাচ্ছি যে প্রত্যেকটি মানুষের কাছে সঠিক ইনফরমেশন ঠাকুরের কথা গিয়ে পৌঁছুক,
যাতে প্রত্যেকে সঠিক অর্থটা জানে। ঠাকুর কি বলেছেন সেগুলি আগে আমাদের জানতে হবে। শ্রী ঠাকুর কি বলেছেন ইষ্টভীতি সম্বন্ধে? তিনি বললেন, ইষ্টভীতি করতে হবে সূর্য ওঠার আগে, জল গ্রহণের পূর্বে। ঘুম থেকে উঠে প্রথমে আপনাকে নাম করতে হবে। নাম করুন, তারপর সূর্য ওঠার আগে ইষ্টভীতি করুন। দেখবেন কেউ উঠেছে সকাল 7টার সময়, 10টার সময়, যারা তখন ইষ্টভীতি করছে। ঠাকুর বললেন, এরকম ইষ্টভীতি করলে হবে না। মন মাফিক বসলে গুরু, হতে মানুষ হলে গরু। তাই আমাদের ঠিকভাবে ইষ্টভীতি পালন করতে হবে এবং তা ঠিক 30 দিনের দিন আমাদেরকে পাঠাতে হবে। জয় গুরু দাদা ও মায়েরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং ঠাকুরকে নিয়ে চলবেন। দেখবেন অনেক শান্তি ও সুখে থাকবেন। তাই আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় গুরু।